আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। তো সম্মানিত দর্শক, আজকে আমরা একজন তাহিরি হুজুরকে নিয়ে কিছু কথা বলবো। যে আপনারা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, যাকে আপনারা সবাই চিনেন এবং খুব ভালোভাবে চিনেন, যার ইতিপূর্বে বিভিন্ন ধরনের জিকির আজকার বিভিন্নভাবে ভাইরাল হয়েছে, আপনাদের মাঝে প্রচারিত হয়েছে এবং আপনারা সেগুলো পরিলক্ষিত করেছেন, সকলেই দেখেছেন তার জিকির আজকারগুলো। তো দর্শক, আজকে তার এমন একটি জঘন্য বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যেটা একজন উম্মতের একজন আলেম হয়ে যেটা একজন আলেমের জন্য এই কাজটা করা একদমই শোভা পায় না, যেটা একটি গুনাহে কবিরা এবং যেটা প্রকাশ্যে করছেন তিনি একদম সম্পূর্ণ গুনাহে কবিরা, এবং যেই গুনাহ কাজটা তিনি একদম নিজেই হেসে হেসে করতেছেন, কেক কেটে, অর্থাৎ তার জন্মদিন পালন করতেছেন। কিছু যুবকরা হয়তো তারা বোঝে না, কিন্তু তারা অবুঝ, তাদেরকে তো আমাদের বুঝ দিতে হবে। তো দেখা গেছে কিছু যুবকরা তাকে হয়তো তার জন্মদিন সম্পর্কে জেনেছে, তার জন্মদিন সম্পর্কে জেনেছে, জানার পরে তাকে শুভেচ্ছা জানানোর জন্য তারা ভালোবাসে, তাকে মোহাব্বত করে। সেখান থেকে তারা তার জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানানোর জন্য আসতেই পারে বা জানাতেই পারে, কেক নিয়ে আসতেই পারে। কিন্তু তিনি একজন আলেম, তার তো জানার কথা যে এটা জন্মদিন ইসলামে সাপোর্ট করে না এবং এটা খ্রিস্টানদের কালচার, এবং এটার সর্বপ্রথম উৎপত্তি স্থল যে ফেরাউন তিনি এরকমভাবে তার নিজের জন্মদিন পালন করতেন মানুষদেরকে নিয়ে। অর্থাৎ সেখান থেকে আমরা যতটুকু জানি যে ফেরাউনের জমানা থেকে ফেরাউন নিজে এই জন্মদিন পালনের যেই প্রথা এটা চালু করেছেন। তো দর্শক, চলুন আমরা আগে ভিডিওটা একটু দেখে আসি তিনি কি করতেছেন। কেক খাইয়ে দিচ্ছে কত সুন্দর করে তার সামনে। নামাজ। তো দর্শক, আপনারা দেখলেন যে এই তাহির হুজুরের কি পরিস্থিতি, যে তিনি এরকমভাবে জন্মদিনের কেক কেটে কেটে তিনি মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেছেন, যেটা আমরা এই জন্মদিন, এটা হলো সম্পূর্ণ খ্রিস্টানদের চাল এবং খ্রিস্টানদের কালচার। এটা আমরা মুসলমানরা গ্রহণ করতে পারি না, এটা একজন আলেমের পক্ষে তো সবাই পায় না। আরেকটা বিষয় আপনি দেখেছেন যে শুভ শুভ জন্মদিন, তাহির হুজুরের জন্মদিনে স্লোগান দিচ্ছে আর এরকমভাবে হাতের তালি দিচ্ছে। তো হাতের তালি দেওয়া যেটা খ্রিস্টানদের কালচার, এটাও মুসলমানদের জন্য করণীয় নয়, অর্থাৎ মুসলমান এটা করতে পারে না। এই হাতের তালি দেওয়া এটাও কিন্তু কবিরা, গুনাহে কবিরা। কোনো বিষয়ে খুশি হলে মুসলমান আলহামদুলিল্লাহ বলতে পারে, হাতের তালি দিতে পারে না। তো যাই হোক দর্শক, এই সমস্ত ভণ্ড কি বলে এটাকে সুন্নি আলেম তারা দাবি করে, আমরা তাদেরকে সুন্নি আলেম বলি না, এদেরকে বলা উচিত সিন্নি আলেম। এরা একটু জিলাপি খাওয়ার জন্য তারা নিজেদের মাসলা পরিবর্তন করে ফেলে, অরিজিনাল মাসলাকে তারা পরিবর্তন করে, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, জনপ্রিয়তা অর্জন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন হারাম কাজ করে থাকে। আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে, গোটা উম্মতে মুহাম্মাদিকে হেফাজত করুন।